বাংলাদেশে এখন প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 7 জন ডাক্তার আছেন। 7 জন। এটা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। ভালো কথা, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন কিভাবে? ওনার এই কথাটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হতে পারে মন্ত্রী মহোদয় বোঝাতে চান যে দেশে এত এত ডাক্তার তৈরি করা হবে যে মানুষকে আর দূরে যেতে হবে না। কিন্তু এটা কি সম্ভব? চলুন বাস্তবতাটা দেখি। বাংলাদেশে এখন প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 7 জন ডাক্তার আছেন। 7 জন। এটা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম। এই ঘাটতি পূরণ করতে হলে তাহলে আজকে থেকে মেডিকেল কলেজগুলোতে প্রচুর শিক্ষার্থী ভর্তি করাতে হবে। কিন্তু এখানেই আসল সমস্যা। একজন শিক্ষার্থী যদি আজকেও মেডিকেল কলেজে ভর্তি হন, তাকে 5 বছর ধরে এমবিবিএস পড়তে হবে, তারপর 1 বছর ইন্টার্নশিপ করতে হবে, অর্থাৎ কমপক্ষে 6 থেকে 6.5 বছর এমবিবিএস করতেই চলে যাবে। আর যদি বিশেষজ্ঞ ডাক্তার হতে হয় তাহলে এর ওপরে আরও 5 থেকে 8 বছর সময়। কিন্তু মন্ত্রী মহোদয়ের হাতে সময় আছে মাত্র 5 বছর। তার মানে আজকেও যদি কোনো শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হয়, এই সরকারের মেয়াদে ডাক্তার হয়ে একজন রোগীও তিনি দেখতে পারবেন না। সুতরাং ডাক্তারের সংখ্যা বাড়িয়ে এই মেয়াদে ফল পাওয়া সম্ভব না। এটা 10 থেকে 15 বছরের পরিকল্পনা হতে হবে। সেরকম কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাই কি মন্ত্রী মহোদয় বলেছেন? যদি বলে থাকেন তাহলে সেটা স্পষ্ট করে জানান এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রতিশ্রুতি দিন।